আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আগের কিছু ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমার যে মাছের ঘের আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলেন যাই। তো এ হচ্ছে আমার ঘেরের এন্ট্রি। এখান থেকে আসলে আমার ঘেরে প্রবেশ করি। চারপাশে বেড়া দেওয়া আছে এবং ভিতরে আমার পছন্দের কিছু গাছ লাগানো আছে। যেমন এই বড়ই গাছটা, এটা আরও 3 বছর আগে লাগিয়েছিলাম, যদিও এটা বীজ থেকে এটার চারা উৎপাদন করেছিলাম। মাত্র 2টি চারা হয়েছে, মানে গাছ হয়েছে, একটা বাড়ির ভিতরে একটা ঘেরে। আর এদিকে ডান পাশে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা এমনি এমনি হয়েছে, এটা লাগাই নাই। আর এখানে আরও কিছু গাছ আছে, যেমন এটা হচ্ছে জলপাই, মিষ্টি জলপাই, যদিও এখন পর্যন্ত ফল আসে নাই, কলম লাগাইছিলাম। আর এটা একটা মালবেরি গাছ, তো এখন পর্যন্ত কোনো ফলন আসে না এটাতে। আর এটাতে বাংলা কাটলিচু বলি, আর একটা নাম আছে আমার খেয়াল নেই আসলে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা খুব ছোট ছিল যখন গাছ কিনছিলাম। এটা হচ্ছে মিশরীয় হলুদ কমলা বলে। তো এটার সাইজ কিন্তু আসলে অনেক বড় হয়। আর এই যে ছোটোগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটোগুলা এখানে গাছ লাগানোর পরে হয়েছে। আর যে বড় যে কমলাগুলো আছে, এগুলা গাছে থাকা অবস্থায় আসলে আমি এখানে লাগিয়েছি। তো মাত্র 2টা গাছ নিয়েছি। আমার মনে হয় যে এগুলো আরও বেশি লাগানো উচিত ছিল, কারণ এগুলো অনেক মিষ্টি, বাজারের যে কোনো কমলার থেকে অনেক বেশি মিষ্টি এবং খুবই রসালো। আমি কাঁচা অবস্থায় আসলে 2টা কাটছিলাম। তো যাই হোক, এখানে বেশ কিছু আম গাছ আছে আর কিছু সবজি টবজি আছে। আর এইটা হচ্ছে একটা আপেল গাছ, একটা পরীক্ষামূলকভাবে লাগাইয়েছিলাম যে আসলে দেখা যাক কি হয়, হয় কি হয় না। আসলে আমাদের এলাকায় তেমন একটা প্রচলন নাই এই সমস্ত গাছের, শৌখিন গাছের। খুব খুব কম মানুষই আসলে এই সমস্ত গাছ লাগায়। তো যাই হোক, এই যে বড় বড় যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খুব সম্ভবত আপনারা অনেকে আগে দেখেছেন আগের ভিডিওগুলোতে। এগুলা অনেক আগেই লাগিয়েছিলাম, প্রায় 3 বছরের বেশি হবে। তো এগুলোতে প্রায় গত 2-3 বছর ধরে কিন্তু ভালো ফলন আসছে, বিশেষ করে এবার, মানে লাস্ট যেবার আমের সিজন গেল। আর এইটা হচ্ছে ঠিক মাঝখানে, আমার ডান পাশে একটা পুকুর আর বাম পাশে হচ্ছে ঘের। তো সব মিলিয়ে চারপাশে বাউন্ডারি দেওয়া নেট দিয়ে। আর এই গাছটা হচ্ছে ছোট যে চাইনিজ কমলা গাছ 2টা আছে মাত্র। আর এদিকে কিছু পেয়ারা গাছ, আরও ছোট ছোট কিছু গাছ আছে। আর এই হচ্ছে আমাদের ঘেরের, মানে বড় যে ঘেরটা সেটা। আর ছোট কিছু আমড়া গাছ লাগাইছিলাম, যে ছোট গাছে যে আমড়া ধরে যেটা, এটা কি ভ্যারাইটি বলে আমার ঠিক জানা নেই আসলে। ছোট ছোট গাছে অনেক আমড়া ধরে এবং সাইজটা একটু ছোটো হয়, বাট অনেক মিষ্টি। যেমন এই যে মাত্র ফুল আসতেছে, আবার ভিতরে মাঝারি সাইজের আমড়া আছে, আবার বড় সাইজের আমরাও আছে, যেমন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ছোট ছোট আমরা, এই সাইজটা আর খুব বেশি বড় হবে না। এটা দেশি যে আমরা থেকে এটার সাইজটা একটু ছোট হয়। তো আমার ঘেরের চারপাশে এই যে খুব রোগা রোগা যে কিছু পেঁপে গাছ দেখতে পাচ্ছিলেন, তো এই পেঁপে গাছগুলো আসলে লাগাইছিলাম কিছু পাকানোর জন্য এবং কিছু সবজির জন্য। তো পাকা পেঁপের জাত লাগাইছিলাম, নির্বাচন করছিলাম আসলে রেড লেডি। আর সবজির জন্য যে জাতটা নির্বাচন করছিলাম সেটা হচ্ছে আপনার গ্রিন লেডি। তো গ্রিন লেডিতে মোটামুটি ফলন আসছে, এই যে এখন থেকে গ্রিন লেডি শুরু হবে আর কি। এগুলো সব গ্রিন লেডি, এখানে না, সরি, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে। এইগুলো হচ্ছে গ্রিন লেডি থেকে শুরু। আর এর আগের যেগুলো দেখতে পাচ্ছিলেন যে গাছগুলো মরা রোগাক্রান্ত, ওইগুলি সব হচ্ছে রেড লেডি, পাকানোর জাতটা আর কি। তো ওইগুলি খুবই সেন্সিটিভ, ওগুলি প্রায় নষ্ট হয়ে গেছে। আর এখানে কিছু আছে গ্রিন লেডিটা, তো এইটা বেশ বড় এবং ফলন আসা শুরু করতেছে কিছু গাছে। আর যেমন এদিকের কিছু গাছ আছে, বেশ ভালো ফলন দেখতে পাচ্ছি আমরা, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই যে এটা যথেষ্ট ভালো ফলন বলা যায়। তারপরে এইটা একটা। আর তো যাই হোক, আমাদের গাছগুলো খুব একটা হৃষ্টপুষ্ট না, এর কারণ হচ্ছে আসলে এবার অনেক বেশি বৃষ্টি হয়েছে।
তো তারপরও বেঁচে আছে, এটাই অনেক কিছু। আসলে অতি বৃষ্টিতে আসলে পেঁপে গাছ তো টেকে না। তো এই হচ্ছে আমার ঘের। এইটা একটা মাছের ঘের, ওই পাশে পুকুর, চারপাশে সবজি। তো এখানে আরও অনেক কিছু চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ। পরের যে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ সেগুলি শেয়ার করব। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।